আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আশুরার দিনে আমাদের বাসায় কি রান্না করা হয় আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকে মুসলমানের জন্য অনেক বড় একটা দিন। আসেন আমরা একে অন্যের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। তো এখানে 7 রকমের দানা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত রান্না করা হয়েছে খিচুড়ির মতো করে। আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে, আর এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে। তো আশা করব আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আশুরার দিন কিন্তু আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা দিন, যে দিনে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তো আসলে আমাদের সকলের জন্য দোয়া করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আসরের আগে রান্না করা হয়ে গেছে। আসরে আজান দেওয়ার পরে আমাদের ফাতিহা দেওয়া হয়েছে। তো এখানে বিশেষ করে এটা আমাদের চট্টগ্রামে করে, আপনাদের অন্যান্য জেলায় কীভাবে করে জানি না। এখানে চাউল দিয়ে, নারকেল দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, যেটা নাকি বলা হয় আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা রাদিয়াল্লাহু যুদ্ধ করার সময় যাওয়ার আগে খাইয়েছিলেন। তো এটা আমাদের বাসায় কিন্তু প্রত্যেক বছরই করা হয়, আমরা সবাই খাই। তো এখানে আপু পায়েস রান্না করেছিলেন, ওগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কমেন্টে আমাকে জানাবেন আপনাদের বাসায় কি রান্না করেন। তো এখানে একটা তাল, এটা কিন্তু ফ্রোজেন করা হয়েছিল, আর এটা কিন্তু 1 বছর আগে ফ্রোজেন করা হয়েছিল, আর এখন বের করে রাখা হয়েছে তালের পিঠা বানানোর জন্য। আর এই তালের পিঠাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি নিয়েছি, আর সাথে মুরগির মাংস, গরুর মাংস দিয়ে প্লেটার সাজিয়ে নিয়েছি। আশা করব আপনারা সবাই একে অপরের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগ ভিডিওটি এই পর্যন্তই।